ও লসি, এখন বাজে 11:30, তুমি উঠিয়ে পড়িয়েছো? হ্যাঁ। তো আমার স্নান ম্যান করা হয়ে গেল পুজো মুজো, তাহলে তুমি শুয়ে পড়ো, কি দরকার তাহলে আর উঠার? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কত বড় সাধট! হ্যাঁ হ্যাঁ, এখন 9:30 বাজে, এখন আবার সত্যি যাচ্ছে, নাস্তা বানানোর দরকার, খাওয়ার দরকার নেই, আবার সত্যি যাচ্ছে। শয়তান খায় করে আবার হচ্ছে। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিত বোলাকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। বিছানাটা তো গোছানো হয়ে গেছে, এখানে ঝাড়ু দেবো, তারপরে রান্নাঘরে যাব। তো এখন বাজে হলো 9:30। তো চলো কাজ সেরে ব্যাপারে আসছি। আর এটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর সবে একটুখানি সুজি দিয়ে দিয়েছি আমি। এটা মিক্সিতে দিয়ে মিক্সার করে নেব এবার। হালকা একটু জল দিয়ে দেবো, হালকা একটু লবণ দিয়ে দেবো। মিক্সচারটা সেরে আসি আমি। মিক্সচার করা হয়ে গেছে আমার, দেখো সুন্দর হয়ে গেছে। দেখবা নাস্তা করছি, সকালবেলার নাস্তা। তো চলো এবার নাস্তা তৈরি করার পালা। চলো, নাস্তাটা হয়তো বা হয়ে গেছে তৈরি। তো এই দেখো, তৈরি হয়ে গেছে আমার। এক হাত দিয়ে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে ইয়ে করা, সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেছো? কালো কালো হয়ে গেছে নিচে দিয়ে, তো যাই হোক, কোনো ব্যাপার না। আর একটু দিই। দেখো, চলো বাসনগুলো মেজে নিই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো দেখো, আমাদের মতন পরিবার, আর আমাদের এখন ভীষণ ভীষণ সময় খারাপ যাচ্ছে, তার জন্যই বলছি। তো একদিন ভালো মন্দ খেতে খাই, আর একদিন আলু সিদ্ধ ভাত খাই। তো আমাদের দৈনন্দিন জীবন কিন্তু এভাবেই চলছে, যে একদিন ভালো মন্দ খাচ্ছি আর একদিন খারাপ খেতে পারবো না, এটা কিন্তু না। সব দিন রাজকীয়ভাবে আমরা চলতে পারি না। তো একদিন হয়তো আলু সিদ্ধ ভাত খাচ্ছি, একদিন হয়তো মাংস ভাত খাচ্ছি। তো এরকমটাই চলছে। এবার তোমরা বলতে পারো যে অত কথা তুমি কেন বলো, এত কিছু তো তোমাদের সাথে শেয়ার করব না তো কাদের সাথে শেয়ার করব বলো? তোমরাই আমার আপনজন, তোমরাই আমার ফ্যামিলি মেম্বার। তো তার জন্য আমি তোমাদেরকেই শেয়ার করি যে একদিন ভালো মন্দ খাচ্ছি আর একদিন আলু সিদ্ধ ভাত খাচ্ছি। রাজকীয়ভাবে সবসময় চলা যায় না, আর আমাদের মতো ফ্যামিলিতে রাজকীয়ভাবে চলতেও নেই। তো এটাই বলার ছিল। তো দেখো, থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর প্রচুর ঠান্ডা পড়েছে। দেখো, আমি মোজা, প্যান্ট, টুপি, সোয়েটার, আমার সব কিছুই কিন্তু পরা আছে, হাত কালিয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা পড়েছে। জানি না কবে একটু গরম আসবে, আবার গরম আসলে মনে হবে কবে আবার ঠান্ডা আসবে। কী যে জ্বালায় পড়েছি, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাইতে পারবো না। জায়গাটা খুব নোংরা হয়ে আছে, এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নেব। দেখো, ভীষণ নোংরা হয়ে আছে। আজকে তো রোদ উঠবে না, জানি না উঠবেও কি না। এখন বাজে 11টা, আমি যাব স্নান করতে, গরম জল বসিয়ে দিয়েছি। স্নান করে এসে তারপরে স্নান করে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আগে স্নানটা করে আসি, নাহলে আর স্নান হবে না। আর অমিতের তো সকালেই স্নান হয়ে যায়। হাঁপাচ্ছি। চশমা কোথায়, চশমা পরতে হবে। তো এখন বাজে হলো 12টা, শুভ দুপুর।
যাচ্ছি একটু কফি খাবো, কফি বানাতে। পুজো দিয়ে এলাম, স্নান করে পুজো দিয়েই নাইটিটা পরলাম, সোয়েটার তো ওটাই পরলাম। কী করবো, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো একটু কফি বানিয়ে নিয়ে আসি, কফি বানিয়ে কফি খেয়ে তারপরে ভাবছি কটা ভিডিও করবো, তারপরে রান্না করব। যেহেতু আজকে হয়তো সোমবার, ঠিক আছে, তো আলু সিদ্ধ ভাতই রান্না করব, তার জন্য অত ব্যস্ত নেই। তো আমি রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য। কেমন লাগছে বলো। আর এখানটায় আমি বেড কভার দিয়ে নিই, মানে যাতে আমার ওই বিছানার চাদর ফাদর দেখা না যায়। আর এই শাড়িটা এইভাবে পরে নিয়েছি, দেখো। আমার মানে শাড়ি পরি না তো, শ্যায়া কম হয়ে গেছে। দেখি আজকে যদি বাজারে যাই তো শ্যায়া কিনে নিয়ে আনবো কটা, 2-3টে। তো চলো আমি ভিডিও করে নিই। এই কি দুটো করেছি। দেখো ভিডিও করেছি, বেশি করতে পারিনি, মানে আমার ওই আইডিতে করেছি আর এই আইডিতে 2-3টে করেছি। আর এই দেখো অবস্থাটা, জামা কাপড় গুছিয়ে রেখেছি, মানে সরি গুছানো হয়নি, ওইভাবে রেখে দিয়েছি, গোছাবো। আর ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে। আমি আলু সিদ্ধ ভাত, আজকে সোমবার, আলু সিদ্ধ ভাতই খাবো আজকে। বাবারে চপ্পলটা পরতেই পারছি না, দেখো এখন ওই কটা বাজে, 1:20 বাজে, তাই মোজা পরে থাকতে হচ্ছে, মোজা সোয়েটার সব পরে আছি। এই দেখো ভাতটা প্রায় হয়ে যাবে, এখন ঢাকা দিয়ে রাখতে হবে। আর বাইরেটা দেখো জল রোদ্দুরে দিয়েছে, আর দেখো এগুলো নোংরা পুরাতে হবে। আর ওই মাটিটা বস্তায় ভরতে হবে। আর ছেলেপেলে সব চিল্লামিল্লি করছে, আকাশটা দেখো মেঘলা মেঘলা। ওই দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। দেখো আজকে দুপুরের খাবার হলো আলু সিদ্ধ ভাত, আর কাকা দই দিয়ে গেছিলো, তো সেই দইটাই রয়েছে। আর যেহেতু সোমবার, তো তার জন্য আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে মেখে নেব, আর শুকনো লঙ্কা বলছি, কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মেখে নেব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মানে রাজকীয় খাবার। তো গরম গরম আলু সিদ্ধ কিন্তু ঘি দিয়ে ভালোই লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, আর আমি তো এটা বেশ ভালোই খাই। আর দইটাও একটুখানি খেয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো, বাড়িই পাতিয়েছিল তো, মানে ওই জন্য খাওয়া যাচ্ছিলো। কাকা নিজে হাতে তৈরি করে দিয়ে গেছে, বেশ ভালো লাগছিলো। আর ওই যে 1 টুকরো গুড় নিয়ে এসেছে, ওই গুড় দিয়ে অমিত দই দিয়ে খাবে, আমি শুধু একটু দই খেয়েছিলাম, যেহেতু খাট্টা দই, এই টক দই, ওই জন্য খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো খেতে। আর দেখো ঘিটা না জমে গেছে, বেরোচ্ছেই না, আর শীতকালের সময় তো জমে তো থাকবেই। আর আমার ঘি ফুরিয়ে গেছে, তাই জন্য এটা ছোটো একটা নিয়ে এসেছিলো। তো বলছিল যে পরে একটুখানি বেশি করে নিয়ে আসবো, শীতের সময় একটু ঘি খেতে ভালো লাগে, শীত গরম কি ঘি একটু লাগে সব সময়, না হলে না হয় না। তো চলো খেয়ে নিই আমরা সবাই। তো ভাত টাত খেয়েছি, খেয়ে থালা বাসন ধুয়েছি, একটুখানি বসেছিলাম বাইরে গিয়ে, মাথাটা প্রচুর ঘুরছে, তাই এসে শুয়ে পড়লাম, ভাল লাগছে না। 3টে বাজে এখন, ভাবছি একটু দেখি, একটু শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি। রাধে রাধে বন্ধুরা, ওই দেখো চলে গেল। রাধে রাধে, চিপস খাচ্ছি। ঘুমিয়েছিলাম, একটুখানি চোখটা লেগে গেছিলো, তো উঠলাম, উঠে বললাম কি যে একটু কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তো দোকানে যাও, একটু দোকান থেকে নিয়ে আসলো। তো ভাবছি একটু কফি বানাবো, কফি বানিয়ে তারপরে দুজন মিলে খাবো। শীতিতে কাপড় নিয়ে আসছে, এত ঠান্ডা। তো চলো, এখন বাজে হলো 5:30, এখন সন্ধ্যা লাগেনি, একটু কফি বানিয়ে নিয়ে আসি। জলটা টকবক করে ফুটছে, কফি বানাতে দিয়েছি, আর জলটা গরম হলেই ঢেলে দেবো। আর এই যে এটাতে চিনি দিয়েছি, আর এটাতে শুধু কফি দিয়েছি। শীতিতে কাঁপছি আমি। তো এই দেখো আমার শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে কালো জিরে দিয়ে তরকারি প্রায় রেডি হয়ে গেছে। জলটা ঢেলে দিলাম, একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেব। তো দেখো আমি তরকারির সাথে সাথে, মানে তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এইভাবেই রুটি তৈরি করি, আমি অন্যভাবে রুটি তৈরি করতে পারি না। তো দেখো এইভাবেই বানিয়ে নিচ্ছি। হাতে না রুটি খুব একটা ফুলতে চায় না, তো জানি না কেন, আমি অনেক চেষ্টা করি রুটিটা ফোলানোর জন্য, সব কটা রুটি তো ফোলাতেই পারি না, 2-1টা রুটি মাঝে মাঝে ফোলাতে পারি। আর এই পাশে কিন্তু আমি বেলে নিচ্ছি, তোমরা বুঝতে পারছো।
এক পাশে বেলছি আর এক পাশে বানাচ্ছি। তো চলো এবার বেলে নিয়ে আমরা রুটি গরম গরম খেয়ে নেব। তো চলো। দেখো গরম গরম আলুর তরকারি দিয়ে রুটি কিন্তু বেশ ভালোই লাগে। আর মিষ্টি মিষ্টি তরকারি করেছি আজকে, একটু চিনি দিয়েছিলাম তরকারিতে, যেহেতু রুটি দিয়ে খাবো তো তার জন্য বেশি ঝাল ঝাল কিন্তু করিনি। তো অমিদের এটা নাকি খুব ভালো লাগে খেতে, তো আমি তরকারিটা বাটিতে কেটে নিচ্ছি, না হলে না ওই রুটি আর তরকারি সব একেবারে একসাথে হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো আমি দুটো রুটি নিয়েছিলাম আর অমিতকে 4টে দিয়েছিলাম, ব্যাস। রাতের খাবার আমাদের এটাই ছিল। তো আজকের ব্লগটি কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর লাইক দিতে কিন্তু ভুলো না। তো যদি নতুন বন্ধুরা আসো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো খেয়ে নিই। একটা আওয়াজ আসছে না, অ্যাকোয়াগার্ড চলছে তাই জন্য ওই যে ওই আওয়াজটা আসছে। শয়ন স্বপনে আজকে সন্ধ্যায় আমার বিছানা রেডি হয়ে গেছে, এখন আমার বর মশাই আসবে আর আমরা দুজনে শুয়ে পড়বো। ওই যে বলতে বলতে আমার বর মশাই চলে এসেছে। আমি ওনার বর মশাই, আমি শুয়ে পড়বো। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। এই যে মশারিটা বাজছে, আমি 3 কোণা বেঁধেছি, উনি 1 কোণা বাজছে। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর যদি নতুন বন্ধুরা থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ঘন্টা অল করে দিও, ঠিক আছে? তাহলে আমি যখনই মজার মজার ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাবে। তো আজকের মতো রাখছি, শুভরাত্রি, লাভ ইউ অল, টাটা।